السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. আজকে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ কওমি উলামায়ে কেরামের উদ্যোগে আজকের এই বিশাল মহাসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চে উপবিষ্ট বাংলাদেশের সিনিয়র উলামায়ে কেরাম, আজকে যে বিষয় নিয়ে আজকের এই মহাসমাবেশ আয়োজন করা হয়েছে, 2018 সালে যখন এই ফিতনা শুরু হয়েছিল, এই ফিতনার যে মূল গডফাদার মাওলানা সাদ সাহেব, ওনার বক্তব্য আমি সরাসরি শোনার জন্য দুইটি প্রোগ্রামে উপস্থিত হয়েছিলাম। একটি হলো লন্ডনের ডোজবারি মার্কাজে ওনার একটি ইজতিমা ছিল, সেই প্রোগ্রামে আমি সরাসরি ওনার বক্তব্য নিজে শুনেছি। দ্বিতীয়টি মারাকেশে মরক্কোতে ওনাদের একটি ইজতিমা ছিল, ওনার বক্তব্য সরাসরি শোনার জন্য সেই প্রোগ্রামে আমি গিয়েছিলাম। প্রথম প্রোগ্রাম থেকে যে শিক্ষা আমি পেয়েছি, মাওলানা সাদ সাহেব উনি জঙ্গে উহুদের ঘটনা বয়ান করে সাহাবায়ে কেরাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত না করে জঙ্গে উহুদে যে বিপর্যয় ঘটেছিল, সেই উদাহরণ টেনে উনি নিজেকে বলতে চান, ওনার অনুসারীদেরকে উৎসাহিত করতে চান যে যেভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত না করার কারণে সাহাবায়ে কেরাম যে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন এবং উহুদে যেভাবে বিপর্যয় হয়েছিল, এইভাবে আমিরে তাবলীগ মাওলানা সাদ সাহেবের যদি অনুসরণ না করা হয়, এইভাবে মানুষ গুমরাহ হবে, বিপর্যয় হবে। অর্থাৎ উনি আমি জানি না কোন পর্যায়ে গণ্য করতে চান, উনাকে সাহেবে ওহীর মর্যাদায় কি গণ্য করতে চান, আমার সেই আশঙ্কা। 2 নম্বর, উনি মরক্কোতে যে বক্তব্য রেখেছিলেন, আমরা দীর্ঘদিন টঙ্গীর ময়দান থেকে মুরব্বীদের কাছ থেকে দীর্ঘ সময় ইসলাহি বয়ান শুনেছি, কিন্তু উনি মারাকেশের বক্তব্যের মাধ্যমে বারবার উনি আক্রমণমূলক, চ্যালেঞ্জমূলক উনি যেভাবে বক্তব্য রেখেছেন, ওনার এই বক্তব্য দ্বারা প্রমাণ হয়েছে উনি হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যে তাবলীগ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই তাবলীগের ধারাবাহিকতা উনি ছেড়ে উনি যে রাস্তা গ্রহণ করেছেন, সেই রাস্তা শিক্ষা হলো 2018 সালে এই টঙ্গীর জুড়ের মধ্যে আমাদের কওমির এই সমস্ত ছাত্রদেরকে আক্রান্ত করে, রক্তাক্ত করে উনি শিক্ষা দিতেছেন যে উনি আগের তাবলীগ ইলিয়াস রাহমাতুল্লাহ তাবলীগ নয়, উনি এই তাবলীগের মাধ্যমে গুন্ডা বাহিনী তৈরি করতেছেন। সুতরাং উনি কোন হক জামাতের আমির হতে পারেন না। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে এবং লন্ডনবাসীর পক্ষ থেকে আপনাদের শুকরিয়া জানাই। মাওলানা সাদ সাহেবকে বাংলাদেশে যেভাবে প্রতিহত করা হয়েছে, তদ্রূপভাবে লন্ডনের সমস্ত উলামায়ে কেরাম মাওলানা সাদ সাহেবকে প্রতিহত করা হয়েছে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله مولانا العظيم। আলহামদুলিল্লাহ, আজকে বাংলাদেশের সর্বস্তরের উলামায়ে কেরাম এবং দাওয়াত তাবলীগের মহান মুরব্বিয়ানে কেরামের উদ্যোগে আয়োজিত বাংলাদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, তোলাবায়ে ইলজাম এবং তাবলীগের এই মকবুল কাজের লক্ষ লক্ষ দিন দরদি মুসলমান ভাইরা, আজকে বাংলাদেশের উলামায়ে কেরাম প্রত্যেকেই জারজির হাদিসের মসনদ ছেড়ে অনেক গুরুত্বপূর্ণ দ্বীনি কাজ রেখে
দাওয়াত ও তাবলীগের এই মকবুল কাজকে রক্ষা করার জন্য তারা সমস্ত কাজকে বাদ দিয়ে আজকে আরেকটা মহান কাজকে হেফাজত করার জন্য এই সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন এই মোবারক কাজকে কলঙ্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য এবং এই কাজটাকে বিভক্ত করার জন্য গত বেশ কয়েক বছর যাবৎ নানাভাবে ষড়যন্ত্র চলেছে। ওলামায়ে কিরাম তখনও এই মকবুল কাজকে হেফাজত করার জন্য তারা সমস্ত কিছুকে সাময়িকভাবে বাদ দিয়ে এই মূল্যবান কাজকে হেফাজত করার জন্য এসেছেন। আমরা বিশ্বাস করি আজকে এই মকবুল কাজকে হেফাজত করার জন্য আমাদের মহান মুরব্বিয়ান নিজাম যখন আমাদেরকে যেই নির্দেশনা দিবেন, ইনশাআল্লাহ যখন যে প্রয়োজন হবে আমাদের এই হাক্কানি উলামায়ে কিরাম এবং দ্বীন দরদি ভাইরা তাদের সকল শক্তি নিয়োগ করার জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ। আমরা হযরত হাফিজ হুজুর আব্দুর রহমান হাফিজ হুজুর আসার কথা ছিল, কিন্তু হুজুর আসতে পারেন নাই অসুস্থতার কারণে। হুজুর আপনাদেরকে সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ পাক আমাদের মুরব্বীদের কাছ থেকে যে নির্দেশনা দিবেন ইনশাআল্লাহ সকল প্রোগ্রামের সাথে আমরা সর্বাত্মকভাবে শরীক থেকে ইনশাআল্লাহ এই মোবারক কাজের মধ্যে অংশগ্রহণ করে পরবর্তী প্রোগ্রাম বাস্তবায়ন করব। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, মুরব্বিয়ানে কেরাম, কিতাবে একটা কায়দা পড়েছি, লা ইয়াজুজু মুখালাফাতুল ইজমা। যখন উম্মতের কোনো বিষয়ে ইজমা হয়ে যায় তার মুখালেফত করার কোনো সুযোগ থাকে না। নবীজির সরাসরি হাদিসের মুখালেফত সাহাবীগণও করতে পারতেন না। সাহাবীগণের ইজমায়ের মুখালেফত ইমামগণেরও করার সুযোগ নাই। ইমামগণের ইজমায়ের মুখালেফত পরবর্তী উলামায়ে কেরামেরও করার সুযোগ নাই। উম্মতের উলামায়ে কেরামের মুখালেফত পৃথিবীর অন্য কোনো জনসাধারণের করার সুযোগ নাই। দাওয়াত ও তাবলীগের এই বিশাল মেহনতের ব্যাপারে, ভারতের মাওলানা সাদ সাহেবের গুমরাহির ব্যাপারে দুনিয়ার সকল উলামায়ে কেরাম ইজমা হয়ে গেছে। সুতরাং যে এতাতিরা উলামায়ে কেরামের মুখালেফত করছে তারা নাজায়েজ কাজ করছে। উলামায়ে কেরামের মুখালেফত করে এতাতিদের ক্ষমতায়ন, অতীতের সরকারের দোসরতা, তাদের গোলামি করে এই দেশে এতাতিদের ক্ষমতায়ন করার চেষ্টা করেছে। আল্লাহর কসম, উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ ইজমায়ের পরে এতাতিদের কোন কর্মকাণ্ড বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না, হবে না, হবে না। মনে রাখবেন, ভারতের সাদ সাহেব এক মিনিটে এই সমস্যার সমাধান করতে পারে। আমরা এই বিশাল মজমা থেকে সুস্পষ্টভাবে বলছি, সাদ সাহেব তার গুমরাহির সুস্পষ্ট ব্যাখ্যা দিবে। আর বাংলাদেশের এতাতিরা 2018 সালের 1 ডিসেম্বরে যে সন্ত্রাসী আক্রমণ করেছে তার সুস্পষ্ট ব্যাখ্যা দিবে। এর পর্যন্ত এতাতিদের সাথে কোনো আঘাত নাই। আমাদের এই মজমায় আমরা চাই মুরব্বীদের পক্ষ থেকে ঘোষণা আসবে যে আমরা সরকারের নিয়ন্ত্রণের বলয় থেকে বের হয়ে আমাদের দেশের সমস্ত দ্বীনি কার্যক্রম পরিচালনা করতে চাই। আল্লাহ এই মজমাকে কবুল করুন, মুরব্বীগণকে কবুল করুন, আমাদের সবাইকে কবুল করুন। পরবর্তী প্রজন্মের কাছে দিন পৌঁছাইছে কোনো আলেমদের মাধ্যমে। ব্যক্তিগতভাবে একজন আলেমের জাল্লাত হতে পারে, ব্যক্তিগতভাবে একজন আলেম ভ্রষ্ট হতে, মানে তার ইলমি তাসামু হতে পারে, কিন্তু একসাথে সকল উলামায়ে কেরাম সহিহ পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন, এটা কশিনকালে সম্ভব না। এটা হলে ইসলাম পৃথিবীতে থাকতো না। তো আমরা দেখি, বিশেষ করে আমার সাহাবপন্থী ভাই যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব, বিনয়ের সাথে হৃদয় থেকে বলার চেষ্টা করব যে সারা দুনিয়ার, সারা পৃথিবীর, সারা দুনিয়ার, সারা জাহানের সব আলেমরা একদিকে
আর আপনারা যদি আরেক দিকে গিয়ে হেদায়েত তালাশ করেন, আপনারা হেদায়েত পাবেন না, জাহান্নামের পথ পাবেন। 3 নম্বর আমি আরেকটা কথা বলবো, তাবলীগ এটা হলো পুরো পৃথিবী ব্যাপী ইসলামের মহান একটা মিশন। বাংলাদেশে আগে নানা কারণে, নানা সমস্যার কারণে এটার ইজতেমা কখন হবে, এটা কখন হবে, সরকারের সাথে একটা লিয়াজি করা লাগতো। আমি খুব ছোট মানুষ হিসাবে আমাদের মুরব্বীদের কাছে আমি অত্যন্ত বিনয়ের সাথে দরখাস্ত করব, 100 বছর থেকে তাবলীগ যেভাবে চলে আসছে, আমাদের মুরব্বীরা যে মাশওয়ারা করবেন, আমাদের মুরব্বীরা যে সিদ্ধান্ত করবেন, সরকার অনুমতি দিলে আমরা সেই সময় ইজতেমা করব, না দিলেও আমরা সেই সময় ইজতেমা করব ইনশাআল্লাহ। ইজতেমা কখন করব না, জুল কখন হবে, কখন করব, কখন হবে না, এটা নিয়ে আমরা বিশেষ করে উলামায়ে কেরাম, বাংলাদেশের না সারা দুনিয়ার আপামর জনসাধারণ, সরকার বিশেষ করে হুকুমতে যারা যখন যেভাবে আসবেন তাদের আর আমরা কোনো হস্তক্ষেপ দেখতে চাই না, আমরা তাদের সহযোগিতা চাই। আসসালামু আলাইকুম। মুহতারাম হাজিরিন, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হযরত হাফিজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি, ঐতিহ্যবাহী জামিয়া নূরিয়া কামরাঙ্গীরচরের নায়েবে মুহতামিম হযরত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত হাজিরিন, একটি বিষয় স্পষ্ট যে এই ১,৫০০ বছর যাবৎ যারা উলামায়ে কেরামের বিরোধিতা করেছেন তারা কোনোদিন এই পৃথিবীতে টিকতে পারে নাই। এখন বর্তমান সময়ে উলামায়ে কেরামের বিরুদ্ধে নতুন করে একটি সংগঠন বা একটি দলকে দেখা যাচ্ছে। আমরা মনে করি উলামায়ে কেরাম যদি সোচ্চার থাকেন, বাংলার জমিনে এদের কোনো ঠাঁই হবে না। তাবলীগ জামাত প্রায় ৮০ বছর যাবৎ এই কাজ চলছে। এর মধ্যে কখনো দেখা যায় নাই যে সরকারের অনুমতি নিয়ে, সরকারের পারমিশন নিয়ে ইজতেমা করতে হয়েছে, এরকম কখনো আমরা দেখিনি। আমরা দেখেছি তাবলীগ জামাতের যখন ঘোষণা হয়েছে ইজতেমার ঘোষণা, তখন সরকার প্রধানরা ওই ইজতেমার কোনায় কোনায় বসে তারা মোনাজাত করত। কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে বলতে হয়, এই অপতৎপরতার কারণে এখন দেখা যায় উলামায়ে কেরামকেও ওদের কাছে যে অনুমতির জন্য দাঁড়াতে হয়। আমি আজকে এই সম্মেলন থেকে স্পষ্টভাবে বলতে চাই, আর কোনদিন তাবলীগ ইজতেমা কবে হবে এই প্রসঙ্গে সরকারের কাছে আর যাওয়া হবে না। মুরব্বীরা যে ফয়সালা করবেন ওই ফয়সালা মোতাবেক তাবলীগ জামাত চলবে, ইজতেমা চলবে, তাদের কাছে আর কোনদিন যাওয়া হবে না। আমি মনে করি আজকে এই মুরব্বিয়ানে কেরাম আজকে এই স্টেজ থেকে সিদ্ধান্ত নেবেন, এই ওই পন্থীরা যাতে আর কোনোদিন ইজতেমা করতে না পারে, ওই পন্থীরা যাতে আর কোনোদিন কাকরাইল মসজিদে ঢুকতে না পারে, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে আজকে আমরা এই ময়দান থেকে যাবো ইনশাআল্লাহ। এখানে আমাদের উলামা হযরতগণ যে দিক নির্দেশনামূলক, নসিহতমূলক বয়ান রেখেছেন, এগুলোর মধ্যে একটাই দাবি, এটা হলো হক এবং বাতিলের বিষয়। হক কখনো বাতিলের সাথে মিশ্রিত হতে পারে না। সে হিসেবে ওদের যেই পায়তারা বৈষম্য নিয়ে যেই আলোচনা চলতেছেন, এখানে বাতিল বাতিল তাদের সে কি বৈষম্য? বাতিল বাতিল হিসেবে থাকবে। আমাদের বারিদারার শেখুল হাদিস সাহেব মুদ্দাজিল্লুল আলী বলেছেন, আরো অন্য উলামায়ে কেরামরাও বলেছেন, কাকরাইল এবং টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ উলামায়ে হক্কানি রব্বানীদের মশওয়ারা ক্রমে শুরাই নিজামের মাধ্যমে পরিচালিত হবে ইনশাআল্লাহ তাআলা। এর বাহিরে আমরা কিছু জানি না এবং বুঝতেও চাই না, তাদের কোনো আলোচনাও বসতে চাই না ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন দেশের অন্যতম মুরব্বী, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সভাপতি, ঐতিহ্যবাহী সিলেট রেঙ্গা মাদ্রাসার মহাপরিচালক
সিলেট আঙ্গুরা মাদ্রাসার মহাপরিচালক হযরতুল আল্লাম শেখ জিয়াউদ্দিন দামাত বারাকাতুহুম অসুস্থতার কারণে আসতে না পারায় তার প্রতিনিধি হিসাবে এখন বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুজিবুর রহমান দামাত বারাকাতুহুম আঙ্গুরা মাদ্রাসা। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া নবীর দায়িত্ব উলামায়ে কেরাম পালন করবেন। মাইকের দায়িত্বে যারা আছেন আমি বারবার অনুরোধ করছি আমাদের ওই সাইডটাকে আবারও ডিস্টার্ব হচ্ছে, কন্ট্রোল করবার জন্য মেহেরবানি, যত দ্রুত পারা যায় সমস্যার সমাধান করার দরকার। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, তাই দ্বীনের হেফাজত করবেন উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামের নেতৃত্বে তবলিগ একটি দ্বীনি কাজ, তাই উলামায়ে কেরামের নেতৃত্বেই সেই কাজটি চলবে। দারুল উলুম দেওবন্দ থেকে যে কাজটি বাহির হয়েছিল সেই কাজটাই মৌলানা ইলিয়াস সাহেব দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান, ওনার মাধ্যমেই সেই তবলিগ প্রতিষ্ঠিত হয়েছে। তাই দারুল উলুম দেওবন্দের হায়াতে এবং ওনার পরবর্তীতারা সবাই দারুল উলুম দেওবন্দের পরামর্শক্রমে নেতৃত্বে তবলিগ চালিয়েছেন। এখনও সঠিক তবলিগ যদি পৃথিবীতে থাকতে হয় দারুল উলুম দেওবন্দের নেতৃত্বে চলবে ইনশাআল্লাহ। একটি কথা বলি, যারা সাদপন্থী তবলিগী ওরা বলে আমাদের মধ্যেও তো কিছু আলিম আছে। আমি বলি উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে। যারা শুরাই নিজাম ওরা বলে উলামাদের নেতৃত্বে তবলিগ চলবে। আর যারা সাদিয়া ফিতনা ওরা বলে আমাদের মধ্যেও কিছু উলামা তো আছে। বলেন তো তাদের মধ্যে উলামা আছে এর অর্থ হইল তারা তবলিগ চালাবে, উলামারা তাদের নেতৃত্বে থাকবে, তারা হবে ড্রাইভার, উলামা তাদের সাথে যারা আছে তারা হবে প্যাসেঞ্জার। বলেন দ্বীনি সংগঠনের ড্রাইভার উলামা হবে না পাবলিক হবে? উলামায়ে কেরামের নেতৃত্বে তবলিগ করবে। এই জন্য আমি অনুরোধ করব যে এই বাতিল ফিরকা যেন আমাদের দেশ থেকে নিষিদ্ধ ঘোষণা হয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুয়া শুয়া জিমাইতে থাকে আর একটু মিসকি মিসকি হাসে যে কি বলছে, শিয়াল ডাকে আমাকে মশওয়ারা করার জন্য। আমার অত্যন্ত হাসি পায় যখন বলে যে বৈষম্য দূর করতে হবে। আচ্ছা, মদের বৈষম্য, মদ আর দুধের ভিতরে যে বৈষম্য এটা কি দূর করা যাবে? যদি মদ আর দুধের বৈষম্য দূর করা যায় তাইলে এই বৈষম্য দূর করা যাবে। হক আর বাতিল এই দুইটার ভিতরে বৈষম্য দূর কেউ করতে পারবে? আচ্ছা, স্বামী আর স্ত্রীর ভিতরে বৈষম্য, স্ত্রী সবসময় গর্ভে সন্তান ধারণ করে, এখন এই বৈষম্য দূর করা যাবে যে স্বামীও 1 বছর সন্তান গর্ভে ধারণ করতে হবে? এই বৈষম্য কি দূর করা যাবে? তাইলে বৈষম্য, সব বৈষম্য দূর করা যায় না। এখন যে দাবি তোলা হইতেছে বৈষম্য দূরের জন্য, এই বৈষম্যগুলি এমন বৈষম্য যে এই বৈষম্য কখন দিনও দূর করা যাবে না, এই কথাটা তাদের বোঝা দরকার। আর মানুষ দুধ না পাইতে পারে তাই বলিয়া দামরার কাছে তো দুধ দোয়াইতে যাবে না, দামরার কাছে কেউ দুধ দোয়াইতে যাবে না। এখন মানুষ এলমের থেকে মাহরুম থাকতে পারে কিন্তু ওলামা একরাম ছাড়া অন্য কারুর কাছে দিন পাইতে যাবে না। কোন ইঞ্জিনিয়ারের কাছে মানুষ যাবে না, ডাক্তারের কাছে মানুষ যাবে না, উকিলের কাছে মানুষ যাবে না। আর তারা যদি দায়িত্ব নেয় তাইলে অন্ধ ড্রাইভারের মতো গাড়িটা নিয়ে সে খাদে ফালানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুক।
আমাদের ইজতেমা আমরাই সিদ্ধান্ত নিব কোথায় হবে, কখন হবে, এবং আমাদের মার্কাজ আমরাই সিদ্ধান্ত নিব যে কখন কতদিন আমরা কোন মার্কাজে থাকব। দেশের বরেণ্য ওলামায়ে কেরাম, মাশায়েখে আযম, সমাবেত মুসলিম জনতা, ওলামায়ে কেরামের দুটি দায়িত্ব। একটি দায়িত্ব হচ্ছে উম্মতের আকীদার হেফাজত, দ্বিতীয় দায়িত্ব হচ্ছে উম্মতের আমলের হেফাজত। সেই দায়িত্ববোধ থেকেই যখন ওলামায়ে দেওবন্দ দেখেছেন মাওলানা সাদ সাহেব আকীদাগত বিভ্রান্তির শিকার হয়েছেন, আমলি বিভ্রান্তির শিকার হয়েছেন, তখনই উলামায়ে দেওবন্দ বিশ্ব মুসলিম উম্মাহকে তার এই গুমরাহি সম্পর্কে সজাগ সতর্ক করতে গিয়ে ফতোয়া জারি করেছেন। সেই ফতোয়ার ভিত্তিতে সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন এবং এই বিষয়ে কারো দ্বিমত নেই। সাদ সাহেব গলত আকীদা, গলত আমল লালন করছেন, তার অনুসারী যারা তারাও সেই গলতির দিকে অগ্রসর হচ্ছেন। আজকের এই মহাসমাবেশ থেকে আমরা স্পষ্টভাবে সেই সমস্ত ভাইদেরকে আহ্বান জানাচ্ছি, কোনো জিদ নয়, একঘেয়েমি নয়, সত্য এবং হকের অনুসরণের সাথে আসুন। বিশ্ব উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ মতের পথে চলে আসি। একঘেয়েমি ছেড়ে দিয়ে, ব্যক্তি পূজা ছেড়ে দিয়ে আমরা ইসলাম এবং ইসলামের আদর্শকে অনুসরণ করি। মুহতারাম হাজিরিন, আরেকটি বিষয় আমরা স্পষ্টভাবে আজকের এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি, এই তাবলীগ জামাতের বুনিয়াদী রাষ্ট্র তিনটি, বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান। পাকিস্তানে বিশ্ব ইজতেমা হচ্ছে, পাকিস্তান ওলামায়ে কেরাম এবং তাবলীগের মুরব্বীরাই ইজতেমা কখন হবে, কোথায় হবে সেটা নির্ধারণ করে থাকেন। ভারতের মুরব্বীরা নির্ধারণ করে থাকেন ভারতে কখন কোথায় বিশ্ব ইজতেমা হবে। একই ঘোষণা বাংলাদেশে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এই আগ্রাসন চালিয়ে আমাদের সে অধিকার খর্ব করেছিল। আর নয়, এখন থেকে বাংলাদেশের আলেমরাই, তাবলীগের মুরব্বীরাই তাবলীগের ইজতেমার তারিখ নির্ধারণ করবে, স্থান নির্ধারণ করবে। কারো সঙ্গে পরামর্শ করে কারো নির্দেশে ইজতেমা এই দেশে হবে না, হতে পারে না। সেই ইজতেমা কারা আসবে, কারা বক্তব্য দিবে, সেটা দেশে আলেমরা নির্ধারণ করবে। বিতর্কিত কাউকে আসতে দেওয়া হবে না। সেখানে প্রতিবাদ করবার জন্য, প্রতিরোধ করবার জন্য আজকের মঞ্চে যারা আছে তারা যদি আবার আগামীতে মাঠে নেমবার আহ্বান জানায়, কারা কারা জীবন বাজি রেখে মাঠে নেমে আসবো, মাঠে নেমে আসবো, মাঠে নেমে আসবো। মুহতারাম সভাপতি, উপস্থিত সারা দেশ থেকে আগত দাওয়াত ও তাবলীগের সাথী ভাই, ওলামা, তলাবা, দুইটা ছোট্ট কথা। আমি ছোট্ট মানুষ, বড়রা যে কথা আমাদেরকে শিখিয়ে দিবেন সারা দেশে আমরা সেই কথা প্রচার করব, এটা আমাদের কাজ। দুইটা কথা হচ্ছে, একটু আগেই আমাদের হযরতুল আল্লাহ মুহিউদ্দিন রব্বানী হাফিজাহুল্লাহ একটা কথা বলেছেন, এটা আমারও কথা। সবাই শুধু একটাই বলে, আজকে এতাতিরা যারা, তারাও প্রশাসনের কাছে গিয়ে বলেছে তারা বৈষম্যের শিকার। আমি তো বলি বৈষম্যের শিকার আমরা সারা দেশের তাবলীগের সাথী, কর্মী সব মিলিয়ে আমাদের পার্সেন্ট যদি হিসাব করা হয়, ওরা 5%ও না, 100 ভাগের 5 ভাগ। সেই হিসেবে আমি মনে করি ইজতেমার মাঠের বন্টন ওই রকমই হওয়া দরকার ছিল, যে ওরা ইজতেমার মাঠে যাবে 20 বছর পরে একবার, কাকরাইলেও যাবে 20 সপ্তাহ পরে একবার। কিন্তু আমরা একটু সুযোগ দিয়ে দেখেছিলাম যে ওরা কি করে, তো দেখি যে না, সমান সমান চায়। এটা এদেশের ভ্রষ্ট কিছু মানুষের একটা কথা, সমান অধিকার। ইসলাম কখনো সমান অধিকারকে সাপোর্ট করে নাই, ইসলাম সাপোর্ট করেছে ন্যায্য অধিকারের। আজকে সেই ন্যায্য অধিকারটাই আমরা চাই। ইজতেমার মাঠ আমাদের, কাকরাইল আমাদের, দাওয়াত ও তাবলীগ আমাদের এই জায়গায় কাউকে ঢুকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর
দ্বীনের ওয়ারিস যারা, সারা জীবন আমরা দেখেছি ইসলামের ইতিহাসে তারাই বাতিলের টার্গেট হয়েছে, কারণ তারাই হচ্ছে দ্বীনের বাহক। বাহনকে যদি আটকায় দেওয়া যায়, আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকার তাদের প্রতিপক্ষের জনসভাগুলো বানচাল করার জন্য, নস্যাৎ করার জন্য জেলায় জেলায় যে বাহন আটকিয়ে দিয়েছিল, আজকে তারাও দ্বীনের বাহন আটকাতে চায়। ওদেরকে একটা কথাই শোনায় দিতে চাই, শেখুল হিন্দের রুহানি সন্তানরা এই সমস্ত হুমকি ধমকিকে ভয় পায় না। যারা দ্বীনের জন্য জীবন দিতে প্রস্তুত তাদেরকে হুমকি দিও না। আল্লাহর রাস্তে বলি, সাবধান হয়ে যাও, না হয় পালানোর গর্ত খুঁজে পাবে না, গর্ত খুঁজে পাবে না। জনাব সদরে জলসা ও আমার দেশপ্রিয়, ইসলাম প্রিয়, তবলিগ প্রিয় তৌহিদি জনতা, কথা বেশি নয়, দু একটা কথা। সাদ সাহেব নিয়ে আমরা সকলে জপতেছি। যে বলতেছে হেদায়েত আল্লাহ পাকের হাতে নাই, যে বলতেছে আমাকে যারা আমির মানবে না তারা জাহান্নামে যাবে, এই সমস্ত কথাগুলি যার মুখ দিয়ে বের হয়, সে আবার দ্বীনের দাওয়াতের তবলিগের কাজ করতেছে, এই কথা যারা বলে তাদের লজ্জা থাকা উচিত। তারা সাদ সাহেবকে বাংলাদেশে আনবে, উপদেষ্টাদের সাথে তারা কথা বলতেছিল যে তারা আপনার টঙ্গী ইজতেমা প্রথম পর্ব করবে। ইসলাম জিন্দা হতে হয় হর কারবালা কি বাত। আমি এই মহাসমুদ্রের সমস্ত ওলামাই কেরাম সহ তবলিগি ভাইদেরকে সকলকে বলবো, আজ আর বসে থাকার কোনো সময় নেই। তারা এখান থেকে বের হয়ে যে কোনো মসজিদে, কাকরাইলে, টঙ্গীতে আসার জন্য যদি কোনো পায়তারা করে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। সাদ সাহেবের সম্পর্কে আমি বলতে চাই, বাংলার জমিনে যদি তোমরা সাদকে এনে থাকো, বাংলার জমিনে তার কবর রচিত হবে ইনশাআল্লাহ, মনে রাখবে ইনশাআল্লাহ। এই কথা বলে শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই উলামা মাশায়েখ সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম, আমার সামনেও উপস্থিত দিনদার ভাইরা, আমরা আজকে এখানে এসেছি বক্তব্য দেওয়ার জন্য নয়। আমরা মুরব্বীদের কাছ থেকে বক্তব্য শুনে ওনারা যে দিক নির্দেশনা দিবেন সেটা বাস্তবায়ন করার জন্য আমরা ওনাদের সেই নির্দেশনা শুনতে এসেছি। সম্মানিত উপস্থিতি, আমি খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের একজন প্রতিনিধি হিসেবে আমাদের মুরব্বীদেরকে আশ্বস্ত করতে চাই, খুলনা বিভাগের 10টি জেলার উলামায়ে কেরাম, তলাবায়ে ইলম, আপামর তৌহিদি জনতা, আপনারা যে কর্মসূচি ব্যক্ত করবেন ইনশাআল্লাহ আমরা সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এই অস্থিরতা সৃষ্টি করেছে ভারতের মাওলানা সাদ সাহেব। মাওলানা সাদ সাহেব উনি বিভ্রান্তিকরমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং তিনি স্বঘোষিত তাবলিগ জামাতের আমির, যাকে সারা বাংলাদেশের তবলিগের ভাইয়েরা, ওলামায়ে কেরাম আমির মানতে চায় না, এরপরও তার আমির থাকতে হবে। মাওলানা সাদ সাহেবের উদাহরণ হইল আমাদের দেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনার মতো। শেখ হাসিনাকে জনগণ প্রধানমন্ত্রী মানুক আর না মানুক, তাকে প্রধানমন্ত্রী থাকতেই হবে। এমনি ভাবে সাদ সাহেবকে দেশের মুসলমান ওলামায়ে কেরাম আমির মানুক চাই না মানুক, তাকে আমির থাকতেই হবে। পরিষ্কার কথা, যেমনি ভাবে বাংলাদেশের মুসলমান জনগণ স্বঘোষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে, তেমনি ভাবে এদেশের মুসলমান জনগণ ওই বিভ্রান্তকারী সাদ সাহেবকে বাংলাদেশে আসতে দেবে না, দেবে না, দেবে না। সর্বশেষ কথা, মাওলানা সাদ সাহেবকে অনুরোধ করব, তাবলিগ জামাতের স্বার্থে তোমার গোমরাহিপূর্ণ বক্তব্য থেকে তুমি রুজু করো,
এবং আমিরের পদ থেকে তুমি ইস্তফা দাও এবং ওলামায়ে কেরামের কাছে তুমি আত্মসমর্পণ করো। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم। সময় ভাই 1 মিনিট, কথা বলার কোনো সুযোগ নাই। শুধু আমি প্রশ্ন করতে চাই যে বৈষম্যের কথা বলে এবং আলেম ওলামাদের মধ্যে এই মুহূর্তে তাবলীগ নিয়া তারা যে বৈষম্যতার কথা বলতেছে, এই উপদেষ্টা মণ্ডলী বলবো যদি এটাই যদি বৈষম্যের তারিফ হয়, তাহলে বড় বৈষম্যতার মধ্যে আমাদের এই উপদেষ্টা মণ্ডলী আছে। প্রায় 16 থেকে 20 কোটি মানুষের মধ্যে উপদেষ্টা কয়জন? 18 জন উপদেষ্টা। তাইলে তারা তো বড় বৈষম্য করতেছে। সকল মানুষ, এই 18 কোটি মানুষকেই উপদেষ্টা বানানো উচিত ছিল তাদের যদি তাদের এই তারিফ অনুসারে বৈষম্য বলা হয়। আমি বলবো যে আপনারা এই সমস্ত উল্টাপাল্টা কথা বইলা পরিস্থিতি এমন করবেন না যে বাঘের লেজ দিয়া কান চুলকানোর মতো অবস্থা করবেন না। আলেম ওলামাদেরকে দিয়ে যদি খেলেন তাহলে অবস্থা এরকম হবে যে বাঘের কান লেজ দিয়া কান চুলকাইলে ওই কান চুলকানিওয়ালার যা হয় আপনাদের পরিণতিও তাই হবে। সাবধান, আপনার তাবলীগ নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলবেন না। দারুল উলুম দেওবন্দ আমাদের আদর্শ এবং ঐতিহ্য। দারুল উলুম দেওবন্দের সকল কর্মসূচির সাথে আমরা একমত। অতএব দাওয়াত ও তাবলীগের ব্যাপারে দারুল উলুম দেওবন্দ যে দৃষ্টিভঙ্গি লালন করে, আমরা মনে করি আমরাও সেই দৃষ্টিভঙ্গি লালন করি। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহি আলাইহি রাতে বায়াত ছিলেন। হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহি আলাইহি কুতুবুল ইরশাদ রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহি আলাইহি রাতে বায়াত ছিলেন। হযরত মাওলানা কুতুবুল ইরশাদ রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহি আলাইহি হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জর মক্কি রহমতুল্লাহি আলাইহি রাতে বায়াত ছিলেন। আমাদের এই সিলসিলা পুরা আকাবিরে দেওবন্দের সিলসিলা। অতএব আকাবিরে দেওবন্দের আমানত হিসাবে তাবলীগ নিয়ে কেউ কোনো ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করলে উলামা মাশায়েখ উলামায়ে দেওবন্দের সন্তানরা সেই ষড়যন্ত্র চক্রান্তকে রুখে দেবে। 2 নম্বর কথা, টঙ্গী ইজতেমার মাঠে ওলামা তালাবা সাধারণ মুসল্লিদের যারা রক্ত ঝরিয়েছে তাদের বিচার 5 মে যেভাবে শাপলা চত্বরে খুনি ফ্যাসিদের বিচার হয়েছে হবে, তাদেরও বিচারের দাবি আজকের এই সম্মেলন থেকে আমরা করতে চাই। 3য় কথা, তাবলীগের কাজকে আমাদেরকে বেগবান করতে হবে। সেজন্য মাদ্রাসা তলবা মুসল্লিদের সাথেও আমাদেরকে সময় দেওয়ার এবং তাবলীগের কাজে অংশগ্রহণের উদারত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আজকের এই বিশাল আয়োজন, এই আয়োজনের মুহতারাম সদরে ইজলাস, ওলামা, সুলাহা, তোলাবা এবং মুবাল্লিগিন ভাইরা, কথা লম্বা বলার সুযোগ নাই, আমি মাত্র একটা কথাই বলবো। আগে আপনাদের কাছে জানতে চাই, এখানে ওলামা ঢের ওলামায়ে কেরাম আছেন, আপনাদের কাছে জানতে চাই, দ্বীন ও ইসলামের দৃষ্টিতে কোনো সন্তান যদি তার বাবাকে হত্যা করে তাহলে সে কি ওই বাবার মিরাস পায়? বলবেন আপনার, বাবার উত্তরাধিকারিত্ব পায়, ওয়ারিশ পায়? কথাটা বুঝেন না আপনারা? কোনো সন্তান যদি তার বাবাকে হত্যা করে ওই বাবার ওয়ারিশকে এই সন্তান পাবে? পাবে না। তাহলে ঠিক এই সূত্রে আমি বলতে চাই, সাদ সাহেব তার পিতৃপুরুষের আদর্শকে বলি দিয়েছেন, তার পিতৃপুরুষের আদর্শ হত্যা করেছেন, কাজেই ওই আদর্শের ওয়ারিশ হওয়ার কোনো যোগ্যতা তিনি রাখেন না, কখনো কোনো যোগ্যতা তিনি রাখেন না। কাজেই তার সম্পর্কে আমরা এই যে কথাটা বললাম এটা যেন ভালো করে জঙ্গম করতে পারি। একটা কথা, ছোট্ট আর একটা কথা আছে। এই কথাটা হলো যে আমরা দেখেছি, আমরা নিজেরাও দেখেছি, বিগত সরকারে এক সময়ের ধর্মমন্ত্রী ছিলেন আমাদের ময়মনসিংহের একজন, তার কাছে ওরা যে ধর্ণা দিচ্ছে, আর
এইভাবে দরখাস্ত দিছে, সেটার মধ্যে ছিল আমাদেরকে বলা হয়েছে যে এরা স্বাধীনতা বিরোধী এবং সরকারের সাথে এরা সমঝোতা রেখে চলে না, ওই সরকারের সাথে যারা ওই সময় আওয়ামী লীগকে এইভাবে তাদের সাথে সমঝোতা করে চলছে, তারা এই স্বাধীনতার পরে আবার কেন এই দেশে দাঁড়াবে, এই প্রশ্ন বর্তমান সরকারের কাছে আমরা রেখে আমার কথা আমি শেষ করতেছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। উলামা মাশায়েখ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসম্মেলনের মুহতারাম সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বেরাদানে ইসলাম, আজকের এই মহাসম্মেলনের আলোচ্য বিষয় রাখা হয়েছে তিনটি। একটি হলো দাওয়াত ও তবলিগের মেহনত, আরেকটি হলো কওমি মাদ্রাসা, আরেকটি হলো দ্বীনের সুরক্ষা। দাওয়াত ও তবলিগের মেহনত যুগ যুগ ধরে এই দেশে চলে আসছে নির্বিঘ্নে, কিন্তু মাওলানা সাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত দেশের বিভিন্ন অঞ্চল থেকে কাবিল এহতরাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম ও তাওহীদি জনতা, কোরআন হাদিস ফিকহ ইজমা এমনকি সাহাবা তাবিন, তবে তাবিন, আইমে মুজতাহিদিন, উলামায়ে কেরাম, উলামায়ে হক্কানি রব্বানি সবার ঐক্যমতের বিরুদ্ধে যেই বলেছেন হেদায়েত আল্লাহর হাতে নাই, যে বলেছেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কখনো কখনো গুনাহ করায়, এইভাবে যে বিভিন্ন নবীদের সমালোচনা করেন, যে সাহাবায়ে কেরামের সমালোচনা করেন, যে সাহাবায়ে কেরামকে নবীর মুখালফত করে সেরকম অপবাদ দেয়, এবং যে কওমি মাদ্রাসা যাকাত দিলে যাকাত আদায় হবে না, বা এইভাবে কোরআন না, এইভাবে কোরআনের অর্থ না জানে তেলাওয়াত করলে কোনো সওয়াব হবে না ইত্যাদি যে সমস্ত মত প্রকাশ করিয়া সেই গুমরাহী মতবাদকে প্রকাশ করেছেন, যেটার শুধরাবের জন্য, যেটাতে আবার ফিরিয়ে সঠিক রাস্তায় ফিরে আসার জন্য আমিরে হিন্দ হযরতে আল্লামা আরশাদ মদনী রহমতুল্লাহ দামাত বরকাতুহুম এবং আমিরে বাঙ্গাল হযরতে বাংলাদেশ হযরতে শাহ আহমদ শফি সহ সমস্ত উলামায়ে কেরাম চেষ্টা করেছেন, তার থেকে এই পর্যন্ত উনি ওই সমস্ত কথার থেকে 1 ইঞ্চিও বাদ দেয় নাই। তাই সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে উনি সঠিক রাস্তার মধ্যে নাই, উনি বাতিল। সুতরাং ওনার তবলিগও এটা বাতিল। সুতরাং হক্কানি উলামায়ে কেরামের তবলিগের সাথে ওনার তবলিগকে কোনোদিন সামঞ্জস্য করা যাবে না। তাই টঙ্গীর মাঠ বা এবার কাককাল মসজিদ ইত্যাদি আসল সঠিক তবলিগ জামাতের জন্য, সেজন্য আমরা সরকারের কাছে অনুরোধ করব, আপনারা সেটা উলামায়ে কেরামের সাথে বসিয়া সেটার ব্যবস্থা করেন এবং বাতিল আর হক দুটোটা একসাথে মিলাবার চেষ্টা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية। উপস্থিত লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বাংলাদেশের প্রতিটি অঞ্চল থেকে আগত তবলিগি ভাইয়েরা, এ পর্যন্ত সমস্ত বক্তৃতার থেকে আমরা বুঝতে পারলাম সাদ সাহেব এবং তার অনুসারী এরা বাতিল জামাতের অন্তর্ভুক্ত। এই ব্যাপারে সকলের বক্তব্য একটি, তিনি এবং তার মতাদর্শ সব কিছু বাতিল।
একজন বাতেল ব্যক্তি বাংলাদেশে এসে সে তবলিগের নেতৃত্ব দিবে এটা হতে পারে না। তবলিগ এই শব্দটি আমরা বারবার উচ্চারণ করি। তবলিগের অর্থই হলো কোরআনের কথা বলা। বলেন তো দেখি, কোরআনের কথা একজন প্রফেসর, একজন ডাক্তার দেশ বিদেশে সফর করেছে, তবলিগের পুরানো সাথী হয়েছে, সে কি কোরআনের ব্যাখ্যা দিতে পারে? তাহলে তবলিগের অর্থই হলো কোরআনের কথা বলা। কোরআনের কথা একমাত্র উলামায়ে কেরাম বলতে পারে, আর কেউ কোরআনের ব্যাখ্যা দিতে পারে না। কাজে তবলিগ করতে হলে উলামাদের নেতৃত্ব লাগবে, এবং বাতিল কোনো ফেরকা, বাতিল কোনো আদর্শে আদর্শিত কোনো দল এই দেশের ইজতেমা করতে পারবে না, এবং কাকরাইলে তাদের স্থান হতে পারবে না, এবং শাহ সাহেব কোন অবস্থাতে বাংলাদেশে পা দিতে পারবে না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আম্মা বাদ, আসলে এই সম্মেলনের শুরু হইতে এই পর্যন্ত আমরা সারা বাংলাদেশের মুরব্বীদের মুখ থেকে গুরুত্বপূর্ণ নসিহত আমরা শুনেছি। এই স্টেজের মধ্যে সারা বাংলাদেশের মুরব্বীরা একত্রিত হয়েছে, যারা সারা বাংলাদেশের উলামায়ে কেরামের মুরব্বী, সমস্ত মুসলমানদের মুরব্বী। তো এইটাই প্রমাণ করে যে একটা বাতিল বিষয়ের উপর এতগুলো আলেম, এতগুলো মুরব্বী ঐক্যমত পোষণ করতে পারে না। সেই জন্য এটা সবাইকে অনুধাবন করতে হবে। এতগুলো উলামায়ে কেরাম সারা বাংলাদেশের যে বিষয়ের উপর একমত, ওই বিষয়টা হলো হক। তো সেই জন্য সারা বাংলাদেশের সমস্ত মুসলমান জনসাধারণের কাছে অনুরোধ থাকবে, আমরা উলামায়ে কেরামরা যেভাবে পরামর্শ দেয় ওইভাবে তাবলীগের কাজ চালিয়ে নেব, ওইভাবে তাবলীগের কাজ করার জন্য চেষ্টা করব, এবং আমাদের দেশের সরকার, প্রশাসন সবার কাছে অনুরোধ থাকবে, আমরা সবাই এই উলামায়ে কেরামদের প্রতিনিধিত্বকারী যে তাবলীগ, এই তাবলীগকে আমরা সহায়তা করব। আল্লাহ তাআলা আমরা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। উবাশশিরুকুম বিহাদিসিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইসু ক্বাল মান ইকবারাত কদমাহু ফি সাবিলিল্লাহ ফাহুমা হারামুন আলান নার। মান ইকবারাত কদমাহু ফি সাবিলিল্লাহ ফাহুমা হারামুন আলান নার। আজকের সভার সভাপতি, আকাবারে উম্মাহ, আজিজ তালাবা, তৌহিদি জনতা, অনেক কষ্ট হচ্ছে, আমরা বুঝতে পারতেছি। আমরা ছায়ার নিচে বাতাসের মধ্যে কষ্ট পাচ্ছি, আপনারা দীর্ঘক্ষণ রৌদ্রে, উপরে হলো রৌদ্র, নিচে হলো ধুলাবালি। এই ধুলাবালির দাম কত? জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। এই জন্য হাদিসটা পড়েছি বরকতের জন্য, মান ইকবারাত কদমাহু ফি সাবিলিল্লাহ ফাহুমা হারামুন আলান নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমি আমার ভাইদেরকে বলতে চাই, তাবলীগ যারা করেন, প্রশাসনে যারা আছেন, সরকারে যারা আছেন, সবাইকে বলবো, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর কথা মানো, রসুলের কথা মানো, এবং উলুল আমর, উলামা, ফুকাহাদের কথা মানো।
এই ওলামাদের কথা মানার জন্য কে বলেছেন? আল্লাহ বলেছেন। এক। 2 নম্বর, আল্লাহ রসুল বলেছেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল, ওলামায়ে কেরাম নবীগণের উত্তরসূরি। নবীগণের কাজ কোরআন এর তালিম, সুন্নার তালিম এবং দাওয়াত। নবীর কাজ, এই দায়িত্ব অর্পণ করেছেন ওলামাদের হাতে, ওলামাদের হাতে। অতএব ওলামাদের দিক নির্দেশনা ছাড়া ধর্মীয় কোনো কাজ সঠিক পথে চলতে পারে না। দেশবাসীর কাছে অনুরোধ থাকবে, কোরআন সুন্নাহ যদি মানেন তাহলে যাবতীয় ইসলামী কার্যকলাপ ওলামাদের পরামর্শ মোতাবেক চলতে হবে, চালাইতে হবে। শেষ কথা বলতে চাই, বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার, আমার পূর্বে জুনায়েদ আল হাবিব সাহেব বলেছেন, সাখাওয়াত রাজি বলেছেন, আমরা পরিষ্কার বলতে চাই, ধর্মের ব্যাপারে, রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। হক প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছি। আমাদের ওলামায়ে কেরাম কারা বুক করেছেন, অনেক ওলামায়ে কেরাম শাহাদত বরণ করেছেন। এই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে 84 জন আলেম, তালেব এলেম শাহাদত বরণ করেছেন। শাপলা চত্বরে ওলামায়ে কেরাম রক্ত দিয়েছেন। 2021 সালে শুধু ব্রাহ্মণবাড়িয়াতে 15 জন, হাটাজারিতে 4 জন শাহাদত বরণ করেছেন। এই জালেম সরকার থেকে স্বাধীনতার জন্য উলামায়ে কেরামের অবদান সবচেয়ে বেশি, উলামায়ে কেরামের রক্ত বেশি। অতএব উলামায়ে কেরামদেরকে অবজ্ঞা করে চলবে না। রাষ্ট্র চালান, আমরা আপনাদের পাশে আছি, সহযোগিতা করব। কিন্তু ধর্মের ব্যাপারে, তাবলীগের ব্যাপারে, দাওয়াতের ব্যাপারে উলামাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। কাকরালের ব্যাপারে, টঙ্গীর ব্যাপারে, ইজতেমার ব্যাপারে আজকে উলামায়ে কেরামের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হবে, এই ঘোষণা মানতে হবে, এই দেশে তা বাস্তবায়িত করতে হবে। আল্লাহ আমাদেরকে, বিশেষ করে সরকারকে এই বিষয়টা বুঝার তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সম্মেলনের প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। আপনাদের আরেকটু ধৈর্য আমরা কামনা করছি, একটু মেহেরবানি করে সহযোগিতা করুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজকের মহাসম্মেলনে আগত প্রিয় উলামায়ে কেরাম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, দাওয়াত ও তাবলীগের মেহনত উম্মতে মুহাম্মদের উপর আল্লাহ প্রদত্ত এক মহান দায়িত্ব। উলামায়ে কেরামের দাওয়াতের মাধ্যমে এবং তাদের তত্ত্বাবধানে আজ পুরো বিশ্বের প্রতিটি প্রান্তে কোরআন ও সুন্নাহর সহি বাণী পৌঁছেছে, আলোকিত হয়েছে সারা বিশ্ব। দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে খালেকের সাথে মখলুকের তাল্লুক সৃষ্টি করে দেয়া, আত্মবলা মানব জাতিকে সঠিক পথের দিশা দেয়া। এই দায়িত্ব আমার আপনার উম্মতে মুহাম্মদী সকলের। এই দায়িত্ব পালনের জন্যে হযরত মাওলানা ইলিয়াস কান্দলভী রহমতুল্লাহি আলাইহি তাবলীগের এই পদ্ধতির কাজ শুরু করেছেন। দিল্লির স্বঘোষিত আমির মাওলানা সাইদ সাহেব বিভিন্ন সময়ে কোরআন, হাদিস, ইসলাম, নবী রাসূল, নবুয়ত, সাহাবায়ে কেরাম এবং শরঈ মাসলা মাসাইল নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তার বক্তব্যগুলো কোরআন সুন্নাহ বিরোধী, যা মেনে নেওয়া যায় না। এগুলো শুধু ভুল নয়, মাওলানা সাদ সাহেবের চিন্তাগত বিপদগামিতা, দ্বীনের বিভিন্ন বিষয়ে তার এই চিন্তাগত বিচ্যুতি ও বিচ্ছিন্নতা এবং অনেক বিষয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাত ও জমহুর উলামায়ে কেরামের মুত্তাফাকা তথা ঐক্যমত ভিত্তিক মাসলা ও মাযহাবের খেলাফ হওয়ার কারণে শরীয়ত মতে তার অনুসরণ করা, ইতাআত করা জায়েজ নাই। তাবলীগের মতো একটা মহান দ্বীনি কাজে আমির হওয়া বা আমির থাকার যোগ্যতা তিনি হারিয়ে ফেলেছেন। তিনি দারুল উলুম দেওবন্দ সহ
মুসলিম বিশ্বের আলেমগণের কাছে চরমভাবে বিতর্কিত হয়েছেন, তার প্রতি ব্যাপকভাবে উলামায়ে কেরামের আস্থা অনাস্থা তৈরি হয়েছে। আলেমগণ দায়িত্ব নিয়ে তাকে সংশোধন করার চেষ্টা করেছেন, কিন্তু তিনি সংশোধন হননি। দাওয়াত ও তাবলীগের এই কাজ প্রতিষ্ঠিত হয়েছে দারুল উলুম দেওবন্দ তথা উলামায়ে কেরামের পৃষ্ঠপোষকতায়। মাওলানা সাহেব সাহেবের অনুসারীদের উলামা বিরোধী অবস্থান তাদেরকে নানা ধরনের গুমরাহিতে নিপতিত করেছে এবং করছে। অতএব আজকের এই মহাসম্মেলনের উলামা মাশায়েখের পক্ষ থেকে আমার দাবি এবং অনুরোধ হলো, যতদিন মাওলানা সাহেব সাহেব তার গুমরাহি থেকে তওবা না করবেন, ততদিন দারুল দেওবন্দ সহ এদেশের উলামায়ে কেরামের আস্থা অর্জন না করবেন, ততদিন যেন তাকে বাংলাদেশে আসতে দেওয়া না হয়। টঙ্গীর বিশ্ব ইজতেমা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শূরায়ে নিজামে পরিচালিত হবে। কাকরাইলের মার্কাজের কার্যক্রম উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শূরায়ে নিজামে পরিচালিত হতে হবে। ব্যক্তি মাওলানা সাহেবের কারণে ছাত্র জনতা ও আলেম উলামাদের কোরবানির বদৌলতে অর্জিত স্বাধীন নতুন বাংলাদেশে কেউ বিশৃঙ্খলা তৈরি করুক, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলুক, আমরা চাই না। আশা করছি সরকার সার্বিক বিবেচনায় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম, দেশ, জাতি ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। সঠিকভাবে দাওয়াত ও তাবলীগের কাজ করার হিম্মত দান করুন। দ্বীনি মাদ্রাসা সমূহকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন। মাআসসালাম। আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, আমির হেফাজত ইসলাম বাংলাদেশ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। উলামা মাশায়েখ বাংলাদেশের আহ্বানে আয়োজিত আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, গোটা বাংলাদেশের ওলামা তলাবা তৌহিদি জনতার আধ্যাত্মিক রাহবার আমির হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, আজকের এই মহাসম্মেলনের প্রধান অতিথি উম্মুল মাদারিস দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কাসিমি, উপস্থিত দেশ বরেণ্য উলামা মাশায়েখ, তৌহিদি জনতা এবং ছাত্র জনতা, আমি আমার ঘোষণাপত্র আপনাদের সামনে উপস্থাপনের আগে আমাদের হেফাজতে ইসলামের সংগ্রামী মহাসচিব যেই গুরুত্বপূর্ণ পয়েন্টে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছেন, আমি মিডিয়া সহ আমাদের উপদেষ্টা মণ্ডলী, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং গোটা দেশবাসীর প্রতি সেই দৃষ্টি আকর্ষণটি আমিও করতে চাই। এই অন্তর্বর্তীকালীন সরকার, আজকে এই সরকার গঠনে এদেশে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে তাদের মধ্যে অন্যতম ওলামায়ে কেরাম এবং তৌহিদি জনতা, ছাত্র জনতা, ওলামা তলাবা কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বসিয়েছে। আমরা অবশ্যই কামনা করি, আমরা অবশ্যই আহ্বান করি, এই সরকারের সফলতা আমাদের সফলতা। অতএব আমরা কখনো এই সরকারকে ব্যর্থ হতে দিব না। তারা যদি ব্যর্থতার পথে এগিয়ে যান, আমরা তাদেরকে পিছন থেকে টেনে ধরব, তাদেরকে আমরা ব্যর্থতা থেকে আমরা মুক্ত করার ব্যবস্থা করব। ঠিক পাশাপাশি আমরা বলবো, আপনারা যদি দেশ পরিচালনা এবং দেশের সার্বিক বিষয়ে সফলতা অর্জন করতে চান,
আপনারা বিগত 16 বছরে দেশে যে জঞ্জাল সৃষ্টি হয়েছে সেইগুলা পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করুন। এদেশের লক্ষ লক্ষ ওলামা তালাবা তৌহিদি জনতা ছাত্র জনতা সহ আপনাদের পাশে থাকবে। কিন্তু এর বিপরীতে ধর্মীয় যে কোনো বিষয়, ওই বিষয়ে আপনারা থাকবেন সহযোগিতার ভূমিকায়। ধর্মীয় বিষয় সিদ্ধান্ত দিবে এদেশের ওলামা মাশায়েখগণ। এই ক্ষেত্রে আপনারা যদি ভুল করেন তাহলে এই ভুলের মাসুল গোটা বাংলাদেশকে দিতে হবে। এই জন্য আমি অনুরোধ করব, আমাদের কোরবানির বদৌলতে প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকার তারা সফলতা অর্জন করুক, সফলতার দিকে এগিয়ে যাক। সেক্ষেত্রে দেশ পরিচালনা আপনারা করবেন, দেশের ওলামা তৌহিদি জনতা আপনাদের পাশে থাকবে। ধর্মীয় যে কোনো বিষয়ের সিদ্ধান্ত ওলামায়ে কেরাম দিবেন, আপনারা সেটাকে সহযোগিতা করে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করবেন। এভাবে সমন্বয়ের মধ্য দিয়ে আমরা যদি চলতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ উত্তর উন্নতি এবং সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সঠিক যৌক্তিক বাস্তবসম্মত বিষয়টা আমাদের সকলকে, আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে, সরকার সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গকে অনুধাবন করবার, বুঝবার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি এ পর্যায়ে আপনাদের সামনে আজকের এই ওলামা মাশায়েখ সম্মেলনের, ওলামা মাশায়েখ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত মহাসম্মেলনের ঘোষণাপত্র আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অদ্য 5 নভেম্বর 2024 ওলামা মাশায়েখ বাংলাদেশ আয়োজিত রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসম্মেলনের ঘোষণাপত্র। 1, এদেশে কওমি মাদ্রাসাগুলো দারুল উলুম দেওবন্দের অনুকরণে শতাব্দীকাল ধরে দ্বীনি শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বিভিন্ন পর্যায়ে প্রশাসন এবং সরকার দলীয় লোকজন নানাভাবে হয়রানি ও হস্তক্ষেপ করেছিল। আমরা লক্ষ্য করছি যে 5 আগস্ট গণ অভ্যুত্থানের পরও কওমি মাদ্রাসাগুলোর উপর ওই ফ্যাসিস্ট সরকারের ঘাপটি মেরে থাকা একটি বিশেষ মহল সুকৌশলে হস্তক্ষেপের পায়তারা করে চলছে। আজকের মহাসম্মেলন থেকে আমরা এ জাতীয় সকল হয়রানি ও হস্তক্ষেপ থেকে বিরত থাকার জোর দাবি জানাচ্ছি। 2, আজকের এই মহাসম্মেলন জোর দাবি জানাচ্ছে যে সাধারণ শিক্ষা সিলেবাসের সর্বস্তরে ধর্ম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। 3, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মজলুম আলেম ওলামা ও তৌহিদি জনতার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। 4, 2013 সালে শাপলা চত্বরে রাতের আধারে সারা দেশ থেকে আগত নবী প্রেমিক নিরীহ ছাত্র জনতা ও মুসল্লিদের উপর বর্বরচিত নৃশংস গণহত্যার দোষীদেরকে অবিলম্বে শাস্তির আওতায় এনে বিচার কার্যকর করতে হবে এবং সারা দেশের আলেম মাদ্রাসা শিক্ষার্থী ও জনসাধারণ জনতার উপর দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। 5, 2018 সালের 1 ডিসেম্বর টঙ্গী ময়দানের জোড়ের প্রস্তুতিমূলক কাজে অংশগ্রহণকারী মাদ্রাসার নিরীহ ছাত্র শিক্ষক এবং সাধারণ তাবলিগি সাথী ভাইদের উপর সাতপন্থীরা পুলিশ প্রশাসনের গুটি কয়েক অফিসারের সহযোগিতায় নৃশংস হামলা চালায়। আজকের এই মহাসম্মেলন থেকে উক্ত হামলাকারী ও তাদের সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির
জোর দাবি জানানো হচ্ছে। 6 স্বঘোষিত আমির মাওলানা সাদ সাহেব কোরআন সুন্নাহর অপব্যাখ্যা, নবী রাসূল ও সাহাবায়ে কেরামের সমালোচনা এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছেন। আরো উল্লেখ্য যে দাওয়াত ও তাবলীগের এই মকবুল মেহনত যুগ যুগ ধরে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ও হযরত মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহ আলাইহির উসুল ও নীতির উপর পরিচালিত হয়ে আসছে। কিন্তু মাওলানা সাদ সাহেব তাবলীগ জামাতের স্বীকৃত উসুল তথা নীতিমালা উপেক্ষা করে নিজস্ব মতের ভিত্তিতে পরিচালনা করার অপপ্রয়াস চালায়। এ কারণে দারুল উলুম দেওবন্দ সহ উপমহাদেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম তার গোমরাহিপূর্ণ বক্তব্য ও অবস্থানের ব্যাপারে উম্মাহকে সতর্ক করেছেন। তাই ইতিপূর্বে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান সাদ সাহেবকে বাংলাদেশে আসতে বাধা প্রদান করেছে। বিধায় বর্তমান সরকারের নিকট অধ্যকার মহাসম্মেলন থেকে জোর দাবি জানানো হচ্ছে যে কোনো অবস্থাতেই মাওলানা সাদ সাহেবকে বাংলাদেশে আসতে দেয়া যাবে না। 7 ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নিজামে পরিচালিত বিশ্ব ইজতেমা এক পর্বে আয়োজন করা অত্যন্ত দুরূহ ব্যাপার। তাই আগামী বিশ্ব ইজতেমা 2 পর্বেই অর্থাৎ 31শে জানুয়ারি ও 1-2 ফেব্রুয়ারি 2025 ইং শুক্রবার, শনিবার ও রবিবার এবং দ্বিতীয় পর্ব 7-8-9 ফেব্রুয়ারি 2025 ইং শুক্র, শনি ও রবিবার করার তারিখ আজকের এই মহাসম্মেলন থেকে ঘোষণা করা হলো। এ ব্যাপারে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করছি। 8 কাকরাইল মসজিদ ও টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানের যাবতীয় কার্যক্রম ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নিজামে পরিচালিত হবে। উক্ত স্থান ধরে সাদপন্থীদের কোনো কার্যক্রম চালাতে দেয়া হবে না। 9 বর্তমান সরকারকে ইসলাম ও মুসলমানদের দুশমন অভিশপ্ত কাদিয়ানীদের অবিলম্বে অমুসলিম ঘোষণা করতে হবে এবং সে সাথে কাদিয়ানীদের ইসলামী পরিভাষা ব্যবহার নিষিদ্ধ করারও জোর দাবি জানাচ্ছে আজকের এই মহাসম্মেলন। এই 9 দফা ঘোষণাপত্র আমি উপস্থাপন করলাম গোটা ওলামা মাশায়েখ মুরব্বিয়ানে কেরামের পক্ষ থেকে। এই ঘোষণাপত্রের সাথে আমরা সকলেই একমত পোষণ করছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনে এই ঘোষণাপত্র অনুযায়ী আমাদের কওমি মাদ্রাসা, আমাদের দাওয়াত ও তাবলীগ, আমাদের টঙ্গী ইজতেমা, আমাদের কাকরাইল, আমাদের দ্বীনি সকল কর্মকাণ্ড ইনশাআল্লাহ পরিচালিত হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব।